হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি হচ্ছে ইফতার ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে রেডি। আজকে যখন বাসায় আছি তাই ভাবলাম আজকে বাসায় সবার সাথে একটা ইফতার ব্লগ ভিডিও করে নিই। তারপর দেখি আম্মা রান্নাঘরে রান্না করছে ইফতারের জন্য। গিয়ে দেখি তিনি আলু বড়া বানাচ্ছে আর সাথে বানাচ্ছে পেঁয়াজি। আমার সামনে আমার বাগনা এসে দাঁড়িয়ে দুষ্টুমি করছে ভিডিও করার সময়। গিয়ে দেখলাম আম্মু খুব সুন্দর করে বড়া বানাচ্ছেন। তারপর আমি আম্মুকে বললাম বাজারে যাব, তাই কি আনবো। আম্মু বললো বাজারে গিয়ে একটা তরমুজ আনবার জন্য, জিলাপি আর শসা আনবার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি তরমুজ নিয়ে আসতে। আর সাথে নিয়ে আসতে বলেছে খেজুর। এখন আমি বাজারে রওনা হচ্ছি। তারপর এখন আমি দরজা খুলে পায়ে জুতা পরবো। জুতা পরে এখন হেঁটে হেঁটে যাবো বাজারে। বাজার থেকে কী জিনিস আনবো সেগুলো তো শুনলেন। এখন আমি বাজারের জন্য এগোচ্ছি। বাজারে যাবো, আপনারা দেখবেন আমি কী কী জিনিস কিনবো, আমার সাথে থাকবেন। তারপর বাজারে চলে আসলাম। এসে দেখি অনেক মানুষ ভিড় তরমুজ কিনবার জন্য। অনেক তরমুজ রাখা আছে এখানে, অনেকজনের তরমুজ কিনবার জন্য এসেছে। আমিও আসলাম তরমুজ কিনবার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি তরমুজ একটা কিনে নিলাম। ভিড়ের মধ্যে তরমুজ পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি তরমুজ নিয়ে এসব কিছু বাজার করে আমি নিয়ে আসলাম। এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাগ, সাথে জিলাপি, শসা, তরমুজ নিয়ে আমি বাসার দিকে রওনা হলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। দরজার দিকে নক করলাম, দরজাটা নক করে আমি ঢুকলাম। ঘরে ঢোকার পর আম্মুকে বললাম নেও, এগুলো আনলাম, যাতে কিনে তরমুজ, জিলাপি, শসা, খেজুর পাইনি। আম্মুকে বললাম এখানে রাখলাম। তারপর আমার বাগনা দেখে বলে মামা তরমুজ এনেছে, মামা তরমুজ এনেছে। সে পাগল হয়ে গিয়েছে, তরমুজ বই করে খাবে। সে দেখে কি করছে, আমি এখানে তরমুজ রাখলাম, আমার বাগনা এসে কি করছে। তারপর দেখি আমার আফা এসেছে ঘরে। বলা হয়েছে বাসায় এসে ইফতার করবার জন্য আমাদের সাথে। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছি এখানে শসা, তরমুজ রাখা আমি রেখে করলাম। বাদে আম্মু রান্না করে নিয়ে নিয়ে বসলো তরমুজ কাটবে। আমার বাগনাও সামনে গেছে, তার নানিকে বলছে আমি তরমুজ খাবো নানি, তাই সেও বসলো। আম্মু দাও নিয়ে বসলো, দাওটা আগে দইয়ে নিচ্ছে, তিনি তরমুজ কাটবে। আপনারা দেখলেন তরমুজটা কত সুন্দর লাল তরমুজ, আমি দেখে নিয়ে আসলাম। তারপর আমার তরমুজটা নিল, তরমুজটা নিয়ে কাটা শুরু করলো। তরমুজটা আগে 2 ভাগ করবে, তিনি 2 ভাগ করছেন। তরমুজটা কাটলো। আপনারা দেখতে পাচ্ছেন তরমুজটা কেটে অর্ধেক ভাগ করে এখানে রেখে দিয়েছে। এখন টুকরো টুকরো করবে। তরমুজটা কত লাল আপনারা দেখতে পেরেছেন। তারপর আমার আপা বলল আমি কাটি, তুমি উঠো, তুমি অন্যদিকে কাজ শেষ করো। তারপর আমার আপু তরমুজ কাটছিল, তখন আমার বাগনি এসে তরমুজ হাতে নিয়ে মুখে দিয়ে খাচ্ছে। আমার বাগনি বলছে দেখো তরমুজ খাচ্ছে। দেখো আমার বাগনা কত দুষ্টুমি করছে। একটু দুষ্টুমি করে, তো সে বলছে আমি আরেকটা কাপড় নিয়ে মুখে দিয়ে দিল। আমি বললাম তুমি রোজা রাখিস না? রাখি, খাইয়ে রোজা। তারপর ওকে দেখে আমি ডাক দিলাম, দৌড় মারলো। আবার আমার ওইদিকে আসছে, আমি বললাম এদিকে আস। ওকে বললাম, জিজ্ঞেস করলাম রোজা রাখছস? কটা রোজা রাখছস? হ্যাঁ, 10টা। 10টা আসলে যে তরমুজ খাইলি কটা রোজা রাখছস? কটা খাইয়া রোজা রাখছস? দুইলি। এই যে রোজা তোর মজা নেই? হ্যাঁ, তোমার এটা সপ্তাহ মজা লাগবো। কিলো হইতি খাইয়া রোজা বুড়া, হে বুড়া খাইয়া রোজা। তোর রোজা হইতো না? হইব। তারপর আমার আপু রান্নাঘরে গেল, গিয়ে ইফতারের জিনিস এখানে আনে রাখের সব জিনিসগুলো আস্তে আস্তে আটার। আম্মু আপায় একটা একটা করে জিনিস এনে রাখলো এখানে। তারপর দিকে আমার বাগনে এসে বসে বললো বলতেছে আমি আগে ইফতার করবো। তাকে
খিচুড়ি দিচ্ছে, সে খিচুড়ি খাবে। দেখতে পাচ্ছেন এখানে ইফতারের জিনিস নিয়ে এসে রেখে তৈরি করছে আমার আপু আস্তে আস্তে ইফতারের জিনিস তৈরি করে দিচ্ছে। সে দেখেন আমার বাগনা কি করছে, বসে বসে আগে ইফতার করছে। তারপর আমি বসে পড়লাম ইফতার করার জন্য, আর বসে অপেক্ষা করতেছি আজান দেওয়ার জন্য। আজান দিলেই ইফতার করা শুরু করব। আর একটা কথা বলি, আজকে শেষ 29 রোজা, তাই শেষমেশ একটা ইফতার ব্লগ করলাম বাসায় সবাইকে নিয়ে। আমিও বসলাম, এইমাত্র আজান দিল, আমি মুখে পানি নিলাম, বিসমিল্লাহ বলে পানি দিয়ে ইফতারটা শুরু করলাম। আপনারা দেখলেন মুখে প্রথমে আমি আলুর চপ নিলাম, আলুর চপ খাচ্ছি। আর শেষমেশ রোজাটা শেষ হয়ে যাবে, আর আজান দিল, ইফতার শুরু হয়ে গেল। তাই আমি ইফতার খাওয়া শুরু করলাম। আপনারা দেখতে থাকেন আমি ইফতার খাচ্ছি। আর যাওয়ার আগে আমি বলে যাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে জানাই রমজান মুবারক। আসসালামু আলাইকুম।